দেখেন বিষয়টা নিয়ে যেই দৃষ্টিভঙ্গিতে দেখেন, আমার কাছে মনে হচ্ছে এটা প্ল্যান সি। প্ল্যান এ হচ্ছে বৈষম্য বিরোধী, প্ল্যান বি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, প্ল্যান সি হচ্ছে এই টিমটা। এখন আজকের দিনে খুবই চাঞ্চল্যকর যে খবরটা গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, অনেকে কিন্তু শুধুমাত্র হেডিং দেখেই বিষয়টা নিয়ে একরকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু ভেতরের খবরে একদম শেষে দুইটা লাইন আছে। ওই দুইটা লাইন যখন আমি দেখছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা প্ল্যান সি, টিম সি, আর সব কিছু মিলিয়ে আগামী দিনে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্ররা সর্বোচ্চ পরিমাণ পরিকল্পনা ফাইনাল করে ফেলেছে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্র সংগঠন। তবে প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই, বিষয়টা এমন না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, অথবা এটা নতুন আলাদা কোনো ছাত্র সংগঠন। অনেকেই ভাইবা নিছেন যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, যেহেতু এই কমিটির পদ নিয়ে আমরা দেখছি যে এখানে একটা গতকালকে থেকে ভিন্ন ভিন্ন ফেসবুকে যার যার অনুসারী, সার্জিসের অনুসারী, বাকেরের অনুসারী, তারপর যে যারাই আছেন তাদের অনুসারীরা আলাদা আলাদা স্ট্যাটাস দিচ্ছেন। বাট এইটা হচ্ছে আলাদা খেলা। খেলাটা কি আমরা যদি দেখি যে আজকে এই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা এবং সমন্বয়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠন। যেমন ধরেন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, তাদেরও কিন্তু একটা সংগঠন হচ্ছে এরকমই যেটা আসতে যাচ্ছে। আর তাদের বক্তব্য, তাদের সংগঠনটি কোনো মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না, এগুলা বলার জন্য বলা। আর এখানে ছাত্র শিবিরের একটা বড় কানেক্টিভিটি আছে, এটা তারা হাইড অ্যান্ড সিক যে খেলাটা, এটারও কিন্তু একটা অংশ এখানে কানেক্টেড হবে। তাদের বক্তব্য হচ্ছে জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে সেটি এই সংগঠনের ভিত্তি। মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এটাতে হবে কি, বাংলাদেশে মূলধারার যে রাজনৈতিক শক্তিগুলোর সাব পার্ট আছে ছাত্র শক্তি হিসাবে, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, তো এই বৈষম্য বিরোধীরা কলেজ ক্যান্টিনে বা কলেজ ক্যাম্পাসে এরা তো আলাদা আলাদা। এখন এদের বাহিরে আরেকটা টিম তৈরি হবে যারা কলেজগুলোকে, বিশ্ববিদ্যালয়গুলোকেও নিয়ন্ত্রণ করবে। এখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। তারপর হচ্ছে নয়া ছাত্র সংগঠনটি স্বতন্ত্র হবে। আমরাও এটা বিশ্বাস করি না, কারণ সম্পর্ক নাই বললেই তো হয় না ভাই, আমরা বুঝি সম্পর্কটা কোথায় আছে। বাকেরের বক্তব্য যে এই আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনও আছে। উদাহরণস্বরূপ তারা বলছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রশক্তি, বাম, ডান, ইসলামী শিক্ষার্থী অনেকেই ছিল। তো জুলাই আগস্ট পরবর্তী যার যার যে জায়গা, ওই জায়গাগুলোতে ফিরে গেছে। বাট এর পরেও অনেক ছাত্রছাত্রী রয়ে গেছে যারা আসলে কোনো সংগঠনের সাথে কানেক্টেড না। তো এখন তাদের পরিকল্পনা বা তারা মনে করছে জুলাই অভ্যুত্থানে যে দুইটি অঙ্গীকার, ফ্যাসিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, মানে এই দুইটাকে বাস্তবায়নের মধ্য দিয়ে তারা এই ছাত্র আন্দোলনের কার্যক্রম তারা চালিয়ে যাবে। একই সাথে এখানকার সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে আপনার আমরা যদি দেখি যে জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যে যারা আরও সফিস্টিকেটেড ভিশনারি পলিটিক্স করতে চায়, ভবিষ্যতে পরিচ্ছন্ন রাজনীতি করতে চায়, তারাই এই ছাত্র সংগঠনটার উদ্যোগ নিয়েছে। তাদের বক্তব্য যে ফেসিবাদী ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কক্ষিগত ছিল, এখন এগুলা আস্তে আস্তে হবে। আচ্ছা, তো কবে নাগাদ? বলা হচ্ছে যে এখনো তারিখ এবং নাম চূড়ান্ত হয়নি। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে, গণতান্ত্রিক উপায়ে এটা নেতৃত্ব হবে। আর স্বতন্ত্র ছাত্রদের ঘোষণা নিয়ে অনেকে বলছেন, বাট আপনারা একটু ভালো করে যদি বোঝেন তাহলে বুঝে যাবেন। ডক্টর ইউনূস, বৈষম্য বিরোধী, জাতীয় নাগরিক কমিটি, নতুন যে রাজনৈতিক দল, সব কিন্তু একটা টিম, এর বাইরে কিছুই না। তবে এই টিমগুলোর একটা জিনিস ছিল না, যে তারা যখন রাজনৈতিক শক্তিতে তারা পরিবর্তিত হচ্ছে, তখন তাদের কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে তারা কাদের নিয়ে কাজ করবে, এজন্য তাদের একটা ছাত্র সংগঠন দরকার। আর ওই ছাত্র সংগঠনটারই নতুন এই ফরম্যাটটা হচ্ছে এটা। বেসিক্যালি সবাই একটাই টিম, 5 ভাগে বিভক্ত, প্রত্যেকেরই কাজ হবে বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি থেকে যারা রাজনৈতিক শক্তি হিসাবে যাবে, তাদের যে লেজুর ভিত্তিক সংগঠন হিসাবে সমাবেশ, বিভিন্ন প্রোগ্রাম, কাজ লাগলে ধরেন মব জাস্টিস, অনেক জায়গায় তারা কিন্তু করছে, হয়তো ভবিষ্যতে করবে, নাও করতে পারে। বাট
মূল রাজনৈতিক দলটার পাওয়ার যে বেসটা এটাই হবে এই ছাত্র সংগঠন। এটা আমার ক্যালকুলেশন বলছে, নাও হইতে পারে, বাট এটাই হবে। এখন দৃশ্য তো আমরা ক্যাপশন আমরা এটাই দিছি যেটা আপনারা দেখছেন, বাট আমার অ্যানালাইসিস বলছে এটা আলাদা কিছু না, এটা ঘুরে ফিরে একই জায়গায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।